সুন্দরগঞ্জের মানুষ আমরা, সুন্দর আমার মন। সুন্দরগঞ্জ নিয়ে করব আজ ছোট্ট একটি প্রতিবেদন। 1983 সালে আমাদের এই প্রাণের সুন্দরগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়। 15টি ইউনিয়ন, 110টি মৌজা এবং 189টি গ্রাম নিয়ে গঠিত আমাদের এই প্রাণের সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জের নামকরণের কোনো ইতিহাস না থাকলেও বিভিন্ন ইতিহাসবিদ এবং বিভিন্ন কিংবদন্তির তথ্য অনুসারে জানা যায় এই সুন্দরগঞ্জকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদী প্রভাবিত হয়। এই গঞ্জের মানুষের আচার আচরণ, কথাবার্তা এবং চেহারায় সুন্দর থাকার কারণে এই গঞ্জের নামকরণ করা হয় সুন্দরগঞ্জ। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রিয় এলাকাবাসীর জন্য আমাদের একটা চাওয়া পাওয়া কি রাস্তাঘাটগুলোর জন্য উন্নয়ন হয় এবং সবার সাথে সবার জন্য একটা সুসম্পর্ক থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়, যে থানাকে কেন্দ্র করে 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল প্রশাসনিক দায় দায়িত্ব পালন করা হয়। রাত দিন দীর্ঘ প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দরগঞ্জের আইন শৃঙ্খলা বজায় রেখেছে এই থানার মাধ্যমে। বর্তমানে এই থানার ইনচার্জের দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুল হাকিম আজাদ স্যার। তার মাধ্যমে এই সুন্দরগঞ্জের জনজীবনে ফিরে আসুক সাধারণ স্বস্তি। ভাই, আপনারা কি আসলে এখানকার স্থানীয়? হ্যাঁ হ্যাঁ, স্থানীয়, এই এলাকার স্থানীয় লোক। স্থানীয়। আপনাদের যে এই সুন্দরগঞ্জের এত ভালো ভালো উন্নয়ন গুলো দেখতেছেন আপনাদের মাঝে, এটা আপনারা কি হিসেবে দেখেন, কেমন দেখেন? আমরা হচ্ছে সুন্দরগঞ্জের লোকগুলো মূলত অবহেলিত লোক। আমরা হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের হচ্ছে মূলত তিস্তা নদী। এই তিস্তা নদীর উপর দিয়ে আমাদের এই সুন্দরগঞ্জ অবস্থিত। আমরা যদি মনে করতাম এই তিস্তা নদীটা যদি খনন করা হতো, তাহলে আমাদের এই সুন্দরগঞ্জ সহ গাইবান্ধা জেলা আমাদের অনেকটা উন্নয়নশীল হতো এবং আমাদের রাস্তাঘাটগুলো অনেকটা অবহেলিত। আমাদের এই সুন্দরগঞ্জের 6 লক্ষ লোক অবহেলিত। আমরা এমন একটা লোক সুন্দরগঞ্জের মধ্যে চাই যে এই লোকটার মাধ্যমে যেন আমাদের সুন্দরগঞ্জ এই অবহেলিত ইউনিয়ন, অবহেলিত উপজেলাটা আমাদের যেন খুবই একটা স্মার্ট উপজেলায় গড়া যায়। আমরা এটাই চাই। এই সুন্দরগঞ্জের মাটি ও মানুষের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারলাম বর্তমানে সুন্দরগঞ্জে যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার রয়েছে বেশ কিছু ঘাটতি। বর্তমানে দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারীর কাছে আমার এই ফেসবুক পেজের সকল সদস্যদের মাধ্যমে জোরালো অনুরোধ এই যে অতি দ্রুত এই সমস্যাগুলো দূরকরণে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। বাসা আমার রামডাকোয়া, সুন্দরগঞ্জ থানার জেলা গাইবান্ধা বিভাগ, রংপুর। আমার মনের জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমাদের সুন্দরগঞ্জ এমন একটা সুন্দরগঞ্জ থানা, যে থানার আশেপাশে বা আউটসাইড গুলা যে আছে বা মেন পয়েন্টের যে রাস্তাগুলো আছে, আমাদের নির্ণয় গড়ে, যেমন একটা গণিত করতে গেলে নির্ণয় একটা গড় করতে হয়, গড় করতে তাকে একটা অ্যান্সার বের করতে হয়। আমাদেরকে সেই অ্যান্সারটুকু বের করতে হবে, যে রাস্তাঘাটের এমন একটা পদ্ধতি একটা বের করতে হবে যে আমাদের কেউ যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আমাদের মেডিকেলে যেতে গেলে আমাদের একটা যানবাহনের কিন্তু তখন একটা প্রয়োজন হয়। সিরিয়াসলি একটা রুগী হলে সেই ক্ষেত্রে আমরা আমাদের জরুরি ভাবে আমাদের রাস্তাঘাটের আসলে প্রয়োজন। রাস্তাঘাট না হলে কিন্তু আমাদের গাড়ি ঘোড়া বা যানবাহন চলা অসম্ভব হয়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রাণের গঞ্জ সুন্দরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে, যে কমপ্লেক্সের মাধ্যমে 15টি ইউনিয়নের 4,82,500 লোককে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুন্দরগঞ্জ এবং মিরগঞ্জের সংযোগ স্থলের যে ব্রিজটি রয়েছে তার উপর। এই ব্রিজের ঠিক পূর্বে দিকে আমাদের প্রাণের সুন্দরগঞ্জ এবং পশ্চিমে রয়েছে মিরগঞ্জ।
যে মিরগঞ্জটি সুন্দরগঞ্জের যতগুলো বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার। এই ব্রিজটিকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ এবং মিরগঞ্জের সম্পর্ক হয়েছে অত্যন্ত আরো এবং ঘনিষ্ঠ। সুন্দরগঞ্জের এই মাটির মানুষদেরকে নিয়ে গড়ে উঠেছে সামাজিক বন্ধন, যে বন্ধন আমাদেরকে যুগের পর যুগ এই বিশ্বের কাছে, এই দেশের মানুষদের কাছে তুলে ধরেছে নতুন করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রাণের সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে। এই মসজিদের সামনেই সংযুক্ত রয়েছে উপজেলা নির্বাচন অফিস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপজেলা ভূমি অফিস। এই ভূমি অফিসের মাধ্যমে সুন্দরগঞ্জের সকলের জমি জমা সংক্রান্ত বিভিন্ন ত্রুটি থাকলে সেটা সমাধান করা হয়ে থাকে। এই সুন্দরগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে বসবাস রয়েছে সাধারণ মানুষের জীবনে ফিরে আসুক সাধারণ স্বস্তি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাদ্দাম হোসেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।